নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি কচু আলু আর বেগুনের রসা করেছি। আমি কিন্তু এর মধ্যে শুধুমাত্র লঙ্কা আর তোমার জিরে বাটা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর একটা টমেটো দিয়েছি ছোট্ট দেখে। তো তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারো। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। একবার খেলে বারবারই খেতে মনে হবে, কারণ কি আমি বেগুনটা ভেজে দিইনি, আমি বেগুনটা কাঁচাই দিয়েছি। তো রেসিপিটা তোমাদের জন্য একবার দেখে নাও। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলের মধ্যে দু তিনটে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কচু আর আলুগুলো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে এবার একটু ভেজে নেবো কচু আর আলুটা। মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর কচু আলুগুলো ভাজা হতে হতে আমি একটু মশলাটা করে নিই ওদিকে। আমি মশলার জারের মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা, 2-3টে জিরে আর একটা টমেটো। এগুলি পেস্ট করে নেবো। অল্প একটু জল দিয়ে দেবো। কচু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষিয়ে নেবো এবার। মাছ মাংস তো সবাই খাই প্রায় রোজই, কিন্তু নিরামিষ সবজিটা খাওয়া খুব কমই হয় সবার। তেমন করে তোমরা কিন্তু রান্না করতেই পারো, ভালোই লাগে খেতে। জিরে লঙ্কা বাটাটা দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ঝোলটা যখন ফুটবে তখন আমি এই কেটে রাখা বেগুনগুলো ফুটন্ত ঝোলের মধ্যে দেবো। এভাবে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। ঝোলটা কিন্তু ফুটে গেছে, দেখো। এবার ঝোলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আমি কিন্তু বেগুনটা ভাজিনি, এইভাবে বেগুন ভেজে একটা টেস্ট আর এরকম আরেকটা টেস্ট। তোমরা এরকম করে কিন্তু অবশ্যই রান্না করে দেখো। বেগুনগুলো এবার ফুটন্ত ঝোলে দিয়ে সেদ্ধ হয়ে যাবে, আর আমার সবজিটাও রান্না কমপ্লিট হয়ে যাবে। বেগুনগুলো সেদ্ধ হোক। তো দেখো, যত সবজিটা হয়ে আসছে, কালারটা কত সুন্দর হয়ে আসছে। প্রথমে যখন দেখেছিলে বেগুনগুলো দেওয়ার সময় কালারটা কেমন ছিল, আর এখন দেখো কত সুন্দর কালার এসছে। সবজিটা যখন হয়ে যাবে তখনও দেখবা কালারটা আরও সুন্দর হবে। বেগুনগুলো দেখি কেমন সেদ্ধ হয়েছে। বেগুনগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে সবজিটা। কচু আলু বেগুনের রসাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে। খেতেও কিন্তু ফাটাফাটি হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।